ভারতের ছত্তিশগড়ে আবারও মাথাচাড়া দিয়েছে মাওবাদ আর মাওবাদীদের দমনে তৎপর দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজ্যটির বিজাপুর ও কাকের জেলায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য সহ নিহত হন বেশ কয়েকজন মাওবাদী আর গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের দাবি, গাঙ্গালুর থানা এলাকায় একটি নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল নিরাপত্তা কর্মীদের যৌথ দল। সকাল 7টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা দুপুর পর্যন্ত চলে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ সহ 18 জন নকশালের মরদেহ উদ্ধার করে পুলিশ। आज दिनांक 20 मार्च को बस्तर संभाग के अंतर्गत अलग अलग क्षेत्रों में अभियान संचालित किए जा रहे थे। इस सिलसिला में जिला बीजापुर, सुकमा और दंतेवाड़ा का सीमावर्ती इलाका में पश्चिम बस्तर डिवीजन माओवादी कैडर के विरुद्ध में एक अभियान संचालित किए जा रहे थे। इसमें प्रातः 7 बजे से लगातार अनेक बार माओवादियों और सुरक्षा बल के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के पश्चात अब तक 18 माओवादियों का डेड बॉडी रिकवर किए गए थे और काफी बड़ी मात्रा में AK-47 इंसास इस प्रकार का ऑटोमेटिक सेमी ऑटोमेटिक वेपन भी बरामद किए गए थे। दुर्भाग्यवश इस मुठभेड़ में हमारे एक DRG जवान बहादुरी से माओवादी से लड़ते दौरान उन्हें गोली लग गए थे। उनका उसी घटनास्थल में शहादत हो गए थे। অন্যদিকে উত্তর বস্তারের কাকের নারায়ণপুর সীমান্তেও মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এর আগে বেলা দুপুরের এক বুলেটিনে পুলিশ জানায় এই জায়গা থেকে 4 মাওবাদী মরদেহ উদ্ধার করা হয়েছে। চলতি বছর ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 85 জন মাওবাদী। তাদের মধ্যে 69 জন নিহত হয়েছেন বস্তার এলাকায়। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে 1967 সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে ভারতীয় সেনারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।